কাজলের দেবী অবতার এবং অসাধারণ ভিএফএক্স। কাজলের বহুল প্রতীক্ষিত ছবি মা প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে। প্রচারণার সময় ছবিটিকে ভারতের প্রথম পৌরাণিক ভৌতিক ছবি বলে বলা হয়েছিল। It's the first time a mythological horror has been attempted, तो बहुत ही धमाकेदार पिक्चर होने वाली है। এরপর দর্শকদের উত্তেজনা আরও বেড়ে যায়। সিনেমাটির প্রথম পর্যালোচনায় বেরিয়ে আসে সিনেমাটি আসলে কোনো থিম হরর নয়, বরং এটি একটি পৌরাণিক থ্রিলার। সিনেমাটির আসল শক্তি হলো এর গল্প, রোমান্স, পৌরাণিক সংলাপ এবং ক্লাইম্যাক্স। এতে দেখা যাবে কিভাবে একজন মা তার মেয়ের জন্য শয়তানের সঙ্গে লড়াই করেন। ছবিটির প্রচারণায় আর মাধবনকে দেখার পর অনুমান করা হয়েছিল যে এই সিনেমার সাথে আর মাধবনের শয়তানের কোনো সংযোগ থাকবে, কিন্তু এর মধ্যে কোনো সংযোগ নেই। গল্প দুটি সম্পূর্ণ আলাদা, শুধুমাত্র শেষের কয়েকটা সেকেন্ড শয়তান নিয়ে দু চার কথা বলা হয়েছে। Welcome to my world. সিনেমার গল্প শুরু হয় শ্বেতার জেদ নিয়ে, যে গ্রীষ্মের ছুটিতে তার বাবা গ্রাম চন্দ্রপুরে যেতে চায়, কিন্তু সেখানে কিছু রহস্য জড়িয়ে আছে, তা শ্বেতার কাছে থেকে লুকিয়ে আছে। আসলে মা কালী এবং রক্তবীজের রহস্য চন্দ্রপুরের ভূমির সাথে জড়িত, যার প্রতিটি রক্তবিন্দু থেকে একটি নতুন রাক্ষসের জন্ম হয়। এই একই শয়তান এখনও ওই গ্রামে মেয়েদের লক্ষ্য করে। ছবির প্রথমার্ধ বেশ ধীর। পরিচালক বিশাল ফুরিয়া সেট আপ করতে অনেকটা সময় নিয়েছে, যা ভৌতিক এবং বিস্ময়ের ভাবনাকে দুর্বল করে দেয়, কিন্তু দ্বিতীয়ার্ধে ছবির গতি বাড়ায় এবং 15 মিনিটের ক্লাইম্যাক্স ছবিটিকে স্মরণীয় করে তোলে। কাজলের দেবী অবতার, শক্তিশালী অভিনয় এবং অসাধারণ ভিএফএক্স দর্শকদের রোমাঞ্চিত করবে। ছবির ভিজুয়াল সম্পর্কে বলতে গেলে এই সিনেমাটোগ্রাফি এবং ভিজুয়াল এফেক্টস বেশ অসাধারণ। অজয় দেবগনের ভিএফএক্স কোম্পানি সত্যিই দুর্দান্ত কাজ করছে। মা একটি পৌরাণিক থ্রিলার যেখানে দুর্দান্ত ক্লাইম্যাক্স এবং কাজলের শক্তিশালী অভিনয় ছবিটিকে উন্নত করে। ভৌতিক প্রত্যাশী দর্শকেরা এটিকে কিছুটা অভাবগ্রস্ত বলে মনে করবে, তবে পৌরাণিক কাহিনী এবং ভিজুয়াল প্রেমিকদের জন্য এই ছবি বেশ ভালো অভিজ্ঞতা। ওভারঅল বলতে গেলে ছবি মোটামুটি ভালো হয়েছে।